নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার ভিডিওতে শেয়ার করব যে আজকে আমার সকালের যেটা রুটিন, আমার সবার প্রথমে সকালে উঠে কী করতে হয়। তো আমি সবার প্রথমে ঘুম থেকে উঠি। আগে আমি আমার নিজের বিছানাটা ঠিক করে নিয়েছি। আর বরকে বললাম যে একটু ক্যামেরাটা ধরে নিতে, কারণ আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই। তো আমার বরই সর্বস্ব আমার। তো বর একটু ক্যামেরাটা ধরে দিল। তো আপনাদেরকে দেখাচ্ছি। তো নিজের বিছানাটা ঠিকঠাক করে তারপরে আমি চলে গেলাম স্নানে, কারণ আমার শ্বশুরমশাই খুব জলদি উঠে আর উনি খুব জলদি পুজো টুজো দিয়ে আর ব্রেকফাস্টটা খুব আর্লি খেতে পছন্দ করে। তারপরে স্নানে ঢুকলাম, স্নান করে আসলাম আর সিঁদুর টিঁদুর পরে তারপরে ডিরেক্টলি রান্নাঘরে ঢুকলাম। আর রান্নাঘরে ঢুকেই সবার প্রথমে ভাবছি আজকে কী বানাবো। তারপরে সাডেনলি মাথায় প্ল্যান আসলো, বুদ্ধি আসলো। চাল কুমড়ো ছিল, চাল কুমড়ো আর আলু দিয়ে একটা তরকারি করেছি, যেটা আমার পছন্দ না। আমার বর বলল ভালো লেগেছে। তারপরে এটা হলো। আর জলদি করে রুটি, মানে আটাটা সম্পূর্ণ মেখে নিয়েছি। আর শুধু আমার শ্বশুরমশাইয়ের জন্য আর কি, আমার বাবার জন্য আমি রুটি করে দিলাম। আর এদিকে আমার বাবা পুজো দিচ্ছে। আমি মানে শব্দ শুনছি যে একটু ফাস্ট করছি যাতে তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়। আর এর মধ্যে আবার ক্যামেরাতে শ্যুট করছি, তো ব্যাপারটা একটু খুব ছিল, তাও আমি চেষ্টা করছি। আর তারপরে আটা যেটা মেখে সব কিছু রেডি করে আমি বিন্দাস সুন্দর করে রেডি, তারপরে কিছু আমি ক্যাপচার করে নিয়েছি। তো যাই হোক, যেটা বলছিলাম, তারপরে আমি শ্বশুরমশাইকে আমি রুটি করে দিলাম আর তরকারি বানালাম। তো শ্বশুরমশাইকে জিজ্ঞাসা করলাম যে বাবা কেমন হয়েছে। বাবা বললো হ্যাঁ ভালোই হয়েছে, ভালোই লেগেছে। আর আমি মনে আমি অ্যাকচুয়ালি আমি সব পছন্দ করি না, নিরামিষ জিনিসটা পছন্দ করি। আজকে শনিবার ছিল, তো শনিবার আমাদের নিরামিষ খাই, আমার নিরামিষ পছন্দ না। তারপরে আমার কী বলে, আমার শ্বশুরমশাই আসলো আর শ্বশুরমশাইকে আমি খেতে দিলাম। আর আমি যখন খেতে দিচ্ছিলাম, তখন আমি ভাবছি যে আমি কী দিয়ে খাবো, আমি কী খাবো। তারপরে হঠাৎ আমার মাথায় বুদ্ধি আসলো যে আজকে আমি সুজি বানাবো। তারপরে এর মধ্যে তারপরে সুজি বানানোর জন্য প্রিপারেশন নিয়ে নিলাম। যে প্রথমে সুজিটা আজকে আমার স্টাইলে আমি সুজিটা বানাবো আর তোমাদেরকে শেয়ার করছি, ঠিক আছে? তো প্রথমত সুজিটা ভালো করে ভেজে নিতে হবে, পুরো লাল করে। তার মধ্যে একটু ঘির পরিমাণটা একটু বেশি দিলে টেস্টটা ভালো আসে। তো ঘির পরিমাণটা একটু বেশি পরিমাণে দিয়ে তারপর ওটা সুন্দর করে নাড়াচাড়া করে, আর তার কী করে একটু ভালোভাবে যাতে পুরো জিনিসটা লাল হয়, তো দেখতেও ভালো লাগে। আর ওইটা যে স্মেলটা খুব সুন্দর আছে, আর খেতে অসাধারণ লাগে। তারপরে ওটাকে ঘি দিয়ে নাড়াচাড়া করে, আমার অ্যাকচুয়ালি ঘির পরিমাণটা কম ছিল, তো ভাবলাম যে আরেকটু দিয়ে দিই। এর আগেও দিয়েছিলাম, এখন আবার দিয়ে দিয়েছি। তারপরে ঘি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এরপরে দিতে হবে, এটার মধ্যে দুধ দিয়ে দিতে হবে, ঠিক আছে? দুধের পরিমাণটা বেশি হলে আরও বেশি ভালো লাগে। দুধটা ঘন হলে আরও বেশি ভালো, জল দেওয়া যাবে না। তো এর মধ্যে দুধ দিয়ে দিতে হবে। দুধ দেওয়ার পরে আর দুটো এলাইচি আর কম্ফোর দিয়ে দেবে। যদি কম্ফোর না থাকে বা এলাইচি না থাকে, কোনো ব্যাপার না, তেজপাতা দিয়েও কাজ চালানো যায়। তো আমার কাছে ছিল এলাইচি আর কম্ফোর ছিল। সাধারণ বিন্দুমাত্র দিতে হবে, বেশি দিলে ওটার স্মেলটা চলে যাবে আর ভালো লাগবে না খেতে। তো একটু সাধারণ দিতে হবে। তারপরেই আপনারা চিনিও দিতে পারেন। আর আমি বেশি পছন্দ করি গুড়টা, আমি চিনিটা কম খাই। তো আপনাদের নিজেদের মতো পরিমাণ মতো গুড় দিয়ে দেবেন। তারপরে ভালো করে নাড়াচাড়া করে আমার সুজি রেডি। আর আমি খেয়েছি, আমার বরও খেয়েছে, বললো ভালো হয়েছে, আমার ভালো লেগেছে। সো ধন্যবাদ সবাইকে।